তিনটা হেলিকপ্টারের মধ্যে বেছে সবচেয়ে খারাপ হেলিকপ্টারটা কি প্রেসিডেন্টকে দেওয়া হলো? তাই যদি হয় তাহলে কেন দেওয়া হবে? হ্যাঁ, এইখানে একটা জিনিস, তাহলে সবচেয়ে নাজুক হেলিকপ্টারটা কি দেওয়া হলো প্রেসিডেন্টকে বহন করার জন্য? তাইলে যদি দেওয়া হয়ে থাকে সবচেয়ে খারাপ, না সবচেয়ে খারাপ হেলিকপ্টার যদি দেওয়া হয়ে থাকে তাহলে সর্ষে ভূত আছে। চিফ ইলেকশন কমিশনার জনাব হাবিবুল আওয়াল যেটা বলেছেন, হাবিবুল আওয়াল বলেন, এটা বলেছেন আলমগীর হোসেন, ইলেকশন কমিশনার, প্রধান আলমগীর হোসেন যিনি ইলেকশন কমিশনার, যিনি তিনি যেটা বলেছেন এটা তো উনি আইনসম্মত কথাই বলেছেন। ইলেকশন কমিশনের তো দায়িত্ব না যে লোকজন ডেকে নিয়ে নির্বাচন কেন্দ্রে যায়। কেন্দ্রে কত লোক যাবে না যাবে, কত ভোটার হাজির হবে না হবে, ভোট দিতে কত লোক যাবে না যাবে, এটা কিন্তু ইলেকশন কমিশনের আসলে কনসার্ন না। তা এখানে একটা জিনিস এসছে যে জিয়াউল হক যখন 88 সালে মারা গেলেন, 1988 সালে, তখন ঠিকই বলা হয়েছিল যে এই হত্যার পেছনে ভারতের হাত আছে। পরে আর এটা মানে যেহেতু পাকিস্তান থেকে এটা ক্লিয়ারেন্স এসছে যে নো, ইন্ডিয়া ডিড নট হ্যাভ এনি ইনভলভমেন্ট in the killing of Ziaul Haq in the plane crash, which was carrying Ziaul Haq from Bahawalpur to Rawalpindi. তো এখন যে জিনিসটা হলো যে আসলে তা না, পরবর্তী সময়ে এটা আমরা জেনেছি যেটা, যে জিয়াউল হক যে প্লেনটায় আসছিলেন সেখানে আমের ঝুড়ি ছিল, অনেকগুলো আমের ঝুড়ি ছিল। বাহাওয়ালপুরে পাকিস্তানের মধ্যে সবচেয়ে ভালো আম হয়। বাহাওয়ালপুর একটা প্রিন্সলি স্টেট ছিল, এখন ভারতের সাথে এমার্জ করে, সরি মানে পাকিস্তানের সাথে এমার্জ করেছে 1947। সেখানে আম হয়, তো আমের ঝুড়ি উঠানো হয়েছিল, আমের ঝুড়ির ভিতরে আপনার বোমাটা ছিল। পরবর্তীকালে এটা জানা হলো যে বোমা কিভাবে আমের ঝুড়ির ভিতরে আসলো সেটা একটা বড় প্রশ্ন ছিল। আল জুলফিকার নামক একটি সংগঠন এটার সাথে জড়িত ছিল বলে পরবর্তীতে বলা হয়েছে, আল জুলফিকার। এবং বলা হয়ে থাকে এটাও যে জুলফিকার আলী ভুট্টোর যে বড় ছেলে মীর মুর্তাজা ভুট্টো এবং তার ছোট ভাই যে শাহনাজ ভুট্টো, এই দুইজন এই আল জুলফিকার সংগঠন সংগঠিত করেছিল। তারা এই দুজন এই সংগঠনটি গঠন করেছিলেন। এটা কিন্তু অনেকেই জানে, কারণ ভুট্টোকে যে ফাঁসি দেওয়া হয়েছিল ভুট্টোর পরিবার মনে করে বা ভুট্টোর পিপলস পার্টির অনেকেই মনে করে যে এটা জিয়াউল হক হ্যাঁ এটা অন্যায়ভাবে করেছে বা এটা জুডিশিয়াল মার্ডার। হ্যাঁ এইটা ছিল। তো যেই প্রেক্ষিতে এই কথা এখানে আমি পরিষ্কার করলাম। এইবার ইরানিয়ান প্রেসিডেন্ট আপনার ইব্রাহিম রাইসির যে ঘটনাটা সেটা হলোই, দেখুন আমি খুব এই জায়গাটা আমি এখনো ঠিক কম্প্রোমাইজ করতে পারছি না মনের দিক থেকে, যে ইচ্ছা করলে উনি আজারবাইজানের যে জায়গাটাতে গেলেন সেখান থেকে কিন্তু এয়ারপোর্ট খুব দূরে না, ওইখানেও একটা ন্যাশনাল এয়ারপোর্ট আছে। ইচ্ছা করলে তিনি তেহরান থেকে বিমানে ওই আজারবাইজানের ওই এয়ারপোর্টটাতে গিয়ে সেখান থেকে ইজিলি ওনার যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে উনি আসতে পারতেন, কিন্তু তিনি কোনো সাবস্টিকেটেড প্লেনও ইউজ করলেন না এবং উনি কোনো প্লেনও চার্টার করলেন ওনাকে বহন করার জন্য। উনি গেলেন একটা সাবেক আমলের অবসোলেট একটা হেলিকপ্টার দিয়ে। সেই জায়গাটি আমাকে অবশ্যই মানে মানে সন্দেহ মানে করে তুলছে। আর সেটা তো বললামই। আর আরেকটা জিনিস এখানে একটু বলি যে প্রত্যেকটা জিনিসেই আমি সাদা চোখে দেখছি না, ফাঁকা চোখে দেখছি, সন্দেহের চোখে দেখছি। আর শেষ কথাটা বলবো যে তিনটা হেলিকপ্টারের মধ্যে বেছে সবচেয়ে খারাপ হেলিকপ্টারটা কি প্রেসিডেন্টকে দেওয়া হলো? তাই যদি হয় তাহলে কেন দেওয়া হবে? হ্যাঁ, এইখানে একটা জিনিস, তাহলে সবচেয়ে নাজুক হেলিকপ্টারটা কি দেওয়া হলো প্রেসিডেন্টকে বহন করার জন্য? তাইলে যদি দেওয়া হয়ে থাকে না, সবচেয়ে খারাপ হেলিকপ্টার যদি দেওয়া হয়ে থাকে তাহলে সর্ষে ভূত আছে। সেটাই। ইরানে কিন্তু একটা সেগমেন্ট আছে জানেন তো, শিয়া সুন্নি। আরেকটা জিনিস, ইরানে কিছু সংখ্যক ইহুদিও বসবাস করে এবং কিছু ইহুদি আপনার ইয়েতে চলে গেছে, তেল আবিবে, ইসরায়েলে চলে গেছে। তারপরেও ইরানে বহু ইহুদি আছে। কিন্তু আমি সবকিছু মিলে কিন্তু আই এম কনফিউজড আনটিল এন্ড আনলেস আই get the proper report exactly being investigated by the investigating team of Russia.
I am not exactly confirmed what exactly happened, particularly regarding the crash of the helicopter which was carrying the Iranian president. এখন আপনার এই সেকেন্ড প্রশ্নে আসি, সেটি হলো এই যে ভোটের ব্যাপারে বলা হয়েছে, ইলেকশন কমিশনের ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেছেন রেজা সাহেব, মেজর রেজা সাহেব। দেখুন, ভোট তো উপজেলা নির্বাচনের ভোট কিন্তু খারাপ পড়ছে না, এবং এটা আমি যে গত ফার্স্ট ফেজের যে ইলেকশনটা হলো, আমি তো ডেস্কে বসি, কালকেও বসবো, তা আমি দেখেছি সেখানে কিন্তু একটা সাড়া ছিল। আর একটি জিনিস সাগর ভাই আপনাকে বলি, যে যারা উপজেলা নির্বাচন করেন তারা কিন্তু জাতীয় পর্যায়ের নেতা না, তারা কিন্তু লোকাল লিডার, এবং তাদের সাথে কিন্তু লোকাল পিপুলের কানেকশনটা অনেক ক্ষেত্রে এমপিদের চেয়ে অনেক বেশি থাকে, ইফ আই এম নট রং। কারণ এমপি মহোদয়রা অনেকেই কিন্তু ঢাকায় বেশি অবস্থান করে, ম্যাক্সিমাম। তারা সময় সময় যারা বেশি এলাকায় যায়, মানে যারা পিপুলস ওরিয়েন্টেড বেশি, তারা বেশি এলাকায় যায়। কিন্তু উপজেলা চেয়ারম্যান কিন্তু প্রাত্যহিক অফিস করেন তার উপজেলা অফিসে, তাই রাজধানীতে থাকার তার কোনো সুযোগ নাই। এমপি মহোদয়দের কিন্তু লোকাল কোনো অফিস নাই, লোকাল এক্সিকিউটিভ অফিস আছে আপনার উপজেলা চেয়ারম্যানের। তাই উপজেলা চেয়ারম্যানের সাথে আপনার পিপুলসদের যে রিলেশন বা কানেকশনটা এমপিদের চেয়ে অনেক বেশি, এবং ম্যাক্সিমাম এমপি জনগণের সাথে কানেকশন করার জন্য, জনমুখী অবস্থান তৈরি করার জন্য, আমি শেষ করে ফেলি, জনমুখী অবস্থান তৈরি করার জন্য অনেক উপজেলা চেয়ারম্যানের উপর এমপি মহোদয়রা নির্ভর করেন। তাই উপজেলা নির্বাচনটা যে হয় সেখানে কিন্তু ভোটার উপস্থিতি আমি যেটা দেখি যে এমপি ইলেকশনের চেয়ে অনেক বেশি থাকে। এটা হলো আমার বক্তব্য। আপনি বোধহয় মেজর রেজা সাহেব কিন্তু বলতে চাচ্ছেন না, কিন্তু আপনি কি মনে করেন কিনা যে এই প্রথম ধাপে তেমন দেখেছেন কিনা? প্রথম ধাপে তো অনেক কম হয়েছে, আগামীকাল আরো কম হওয়ার সম্ভাবনা থেকে অনেক কম হয়নি। না সাইফুল ভাই, অনেক কম হয়নি, কম হয়েছে বলে আমরা জেনেছি। কম হয়েছে, বরং অনেক জায়গায় দেখা গেছে আপনার জাতীয় ইলেকশন থেকেও কম হয়েছে। মেজর রেজা, আপনি কিছু একটা বলতে চেয়েছেন? না, আমি এমনও দেখেছি, আমি শেষ করি তাহলে, প্রথম ফেজের ইলেকশনে আমি দেখেছি অনেক ভদ্র মহিলারা দাঁড়িয়ে একদম লাইন ধরে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। সুতরাং আর একটা যেটা ইলেকশনের চিফ ইলেকশন কমিশনার জনাব হাবিবুল আওয়াল যেটা বলেছেন, হাবিবুল আওয়াল বলেন, এটা বলেছেন আলমগীর হোসেন, ইলেকশন কমিশনার, প্রধান আলমগীর হোসেন যিনি ইলেকশন কমিশনার, তিনি যেটা বলেছেন এটা তো উনি আইনসম্মত কথাই বলেছেন। ইলেকশন কমিশনের তো দায়িত্ব না যে লোকজন ডেকে নিয়ে নির্বাচন কেন্দ্রে কত লোক যাবে না যাবে, কত ভোটার হাজির হবে না হবে, ভোট দিতে কত লোক যাবে না যাবে, এটা কিন্তু ইলেকশন কমিশনের আসলে কনসার্ন না, তারা এটা পিপলস কনসার্ন। কনসার্ন এক জিনিস, আরেকটা হলো যে কোনো শতাংশ গেলে নির্বাচন কমিশন খুশি হওয়ার জিনিসটা, সেটাই আমি বলছিলাম। মানে যে কোনো ভোট কেন্দ্রে একজন ভোটার গেলেও নির্বাচন কমিশন খুশি। উনি তো বলেননি যে আমি খুশি হয়েছি, উনি বলেছেন যে এটা নির্বাচন কমিশনের কনসার্ন না। এটা বলে নাই যে এটা আমরা 1% বা 2% গেলেও খুশি নই। আমি কোট করে বলছি আপনাকে, আমি পত্রিকায় যেভাবে এসছে সেটা কোট করে বলছি আপনাকে, যে কোনো শতাংশ ভোটার ভোট কেন্দ্রে গেলেই আমরা খুশি। উনি যেভাবে বলেছেন, উনার পক্ষ থেকে উনি কমেন্ট করেছেন, উনি তো করতেই পারেন। তবে এটা তো আসলে নির্বাচন, ভোটের উপস্থিতি নির্বাচন কমিশনের কনসার্ন।